আমি আজ এসেছি কতগুলো ইউনিক এবং নতুন ধরনের কিচেন ট্রিক্স নিয়ে। এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্স যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এখানে একটা সসপ্যান দেখতে পাচ্ছ, আর সসপ্যানের পিছন দিকে এই ধরনের লাল দাগ পড়ে গেছে। প্রতিদিন কাজ করার ফলে এই রকম দাগ পড়েই থাকে। শুধু সসপ্যানই নয়, এই ধরনের দাগগুলো পাতিলেও পড়ে থাকে, কিন্তু খুব সহজেই এই দাগগুলো উঠিয়ে ফেলা যায়। সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের চাইতে একটু কম বেকিং সোডা, আর তার উপরে দিয়ে দিচ্ছি হাফ ছিপির মতো ভিনিগার। আর এটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি চারি সাইডে লাগিয়ে দিচ্ছি। আর কিচ্ছু করতে হবে না, এটা লাগিয়ে আমি রেখে দেব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। এই ধরনের দাগগুলো খুব সহজেই উঠিয়ে নেওয়া যায় আজকের ট্রিকটা ফলো করে। তো চলো, আমি কত সহজে উঠিয়ে দেখাচ্ছি। তোমরা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতেই পারবে না যে এই ধরনের দাগগুলো খুব সহজে উঠে যায়। 10 মিনিট পরে ফিরে আসলাম, আর একটা হাতে মাজনি নিয়ে নিয়েছি, আর একটু আলতো করে ঘষে দিচ্ছি আমি। আর দেখো কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। খুব বেশি কষ্ট করতে হবে না, একটু কিন্তু আলতো করে ঘষে দিলেই এগুলো সবগুলো লাল দাগগুলো উঠে যাবে। আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি এবার জলে ধুয়েও তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। ভালোভাবে ঘষা হয়ে গেছে। এবার চলো আমি ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে আসার পরে দেখো কতটা চকচকে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা বালিশের কভার দেখছো, এটা পুরনো বালিশের কভার, যেটা আমি হয়তো আর কাজে ব্যবহার করি না। এই ধরনের বালিশের কভারগুলো প্রত্যেকের বাড়িতেই থেকে থাকবে, যেগুলো হয়তো ব্যবহার হয় না অথচ পড়ে থাকে। কিন্তু সেই কভারগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে খুব বেশি ভালো হয়। তো আমি আজকে এই ধরনেরই বালিশের কভারকে একটা এমন জিনিসের কাজে লাগাবো যেটা তোমরা হয়তো ভাবতেও পারবে না যে কত একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে। এই বালিশের কভার আমি এইভাবে নিয়ে নিয়েছি, আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে। আর একটা হ্যাঙ্গারের সঙ্গে এইভাবে আমি সুতো দিয়ে কিন্তু আটকে দিচ্ছি। হ্যাঙ্গারের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত বালিশের কভারটা আমি সুতো দিয়ে এইভাবেই আটকে নেব। আর সেলাইটা খুব একটা কঠিন সেলাই নয়, আমি এখানে খুবই একেবারে সহজ সরল একটা সেলাই দিচ্ছি। আমার হাতের দিকে দেখলেই বুঝতে পারবে আমি কতটা সহজ সেলাই দিচ্ছি। দেখো এইভাবে সেলাই করে কিন্তু আমি পুরো বালিশের কভারটাকে এই যে একেবারে হ্যাঙ্গারের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত নিয়ে চলে আসলাম, আর এখানটায় আমি একটা গিট দিয়ে দিলাম। এবার তৈরি হয়ে গেল খুবই একটা সুন্দর জিনিস। আর কি জিনিস তৈরি হলো চলো আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের অনেক সময় কি হয়, জামা কাপড় যেগুলো ময়লা থাকে সেগুলো হয়তো যেখানে সেখানে ফেলে রেখে দিই। ময়লা জামা কাপড় প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা নাও হতে পারে, কিন্তু যেখানে সেখানে পড়ে থাকলে জায়গাটা দেখতে খারাপ লাগে। আর যদি এইভাবে যদি এই কভারটা হ্যাঙ্গারের সাহায্যে কোনো এক জায়গায় টাঙিয়ে রেখে দিই, আর যত সব ময়লা কাপড় আছে এর মধ্যে ভরে রেখে দিলাম, আর যখন সময় হবে তখন বের করে আমি পরিষ্কার করে নেব, কেউ বুঝতেই পারবে না যে এই কাপড়গুলো ময়লা রয়েছে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। অনেক সময় কি হয় যে পেপার আমাদের কাটার প্রয়োজন পড়ে যায় হুট করে, কিন্তু খুব সমানভাবে কাটার প্রয়োজন পড়ে। আর সে সময় যদি কাঁচি বা স্কেল কোনো কিছু হাতের কাছে না থাকে তাহলে খুব সহজে কি করে পেপার সমানভাবে কেটে নেব আমরা একটা সেফটি পিনের সাহায্যে। চলো আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমি এখানে নিচে একটা কপি রেখে দিয়েছি আর তার উপরে এই পেপারগুলো দিয়ে দিয়েছি। আর স্কেলের পরিবর্তে আমি এখানে দিয়ে দিলাম একটা বই। আর সেফটি পিনটা খুলে যে মুখটা ছুঁচলো রয়েছে সেই মুখ দিয়ে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। আর এইভাবে দাগ দেওয়ার পরে কিন্তু খুব সহজেই টানলে পেপারটা একেবারে সমানভাবে ছিঁড়ে চলে আসবে। একটা কাটা হয়ে গেছে, তোমাদের সুবিধার্থে আমি আরও একটা কেটে দেখাচ্ছি। এইভাবে কত সহজে একটা সেফটি পিনের সাহায্যে পেপারগুলো আমি কেটে নিলাম। আর দেখো প্রতিটি পেপার কিন্তু সমান অংশেই কাটা হয়েছে। আর তারপরে এই সেফটি পিন দিয়ে আমি একসঙ্গে জয়েন্ট করে রেখে দিলাম। এবার যে কোনো কাজে তোমরা ব্যবহার করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের ব্লাউজগুলো প্রতিদিন ব্যবহার করা হয় না, হয়তো কোনো জায়গায় ঘুরতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এই ধরনের ব্লাউজগুলো আমরা বের করে থাকি পরার জন্য। আর তখন হুট করে দেখা যায় যে ব্লাউজ হয়তো আমাদের গায়ে ঢিলা হচ্ছে। আর এমনও হতে পারে যে আমরা হয়তো যেখানে ঘুরতে গেছি সেখানে গিয়েই হয়তো ব্লাউজটা বের করেছি পরার জন্য। পরার সময় দেখছি যে ব্লাউজটা ঢিলা হচ্ছে, হাতের কাছে কোনো সুতা নেই বা সেলাই করার কোনো অপশানও নেই। তখন কি করে এই ব্লাউজটা পরা যাবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন সেই মুহূর্তে আমি নিয়ে নেব একটা চুড়ি। চুড়ি তো আমাদের কাছে সব সময় থাকে, তবে হ্যাঁ, কাঁচের চুড়ি হলে কিন্তু চলবে না। কাঁচের চুড়ি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। যে কোনো মেটালের চুড়ি দিয়েই এটা করতে হবে। তো চলো আজকে আমি আমার হাতের চুড়ি খুলেই তোমাদের দেখাচ্ছি। আমার হাতে মেটালের চুড়ি রয়েছে আর এটা দিয়েই আমি তোমাদের সামনে করে দেখাবো কিভাবে আমি করছি। আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। ব্লাউজটা আমি উল্টো করে রাখিনি, সোজা করে রেখেছি। আর ভেতর দিকে এইভাবে চুড়িটা আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা ব্লাউজটা দেখে বুঝেই গেছো হয়তো যে এই যে চুড়িটা আমি লাগাচ্ছি সেটা কিন্তু পিঠের অংশে, সামনের দিকে নয়, পেছনের দিকে। আর পিঠের দিকে লাগাবার জন্য এই ডিজাইনটা কিন্তু পিঠের উপরেই থাকবে। ব্লাউজের পিঠের দিকের মাঝ বরাবর এই চুড়িটা সেট করতে হবে যাতে ডিজাইনটা পিঠের মধ্যেখানেই পড়ে আর দেখতেও যাতে ভালো লাগে। চুড়িটা সেট করা হয়ে গেছে আর দেখো দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে। দেখে কেউ বুঝতেই পারবে না যে এখানে চুড়ি দেওয়া হয়েছে। আর এই চুড়িটা দেওয়ার জন্য ব্লাউজ যতটা ঢিলা হচ্ছিল আর ততটা ঢিলা হবে না, পরা যাবে। আর এইভাবে আপাতত কাজটা চলেই যাবে। আশা করছি আজকের ট্রিকটি তোমাদের খুব কাজে লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।